পয়লা জানুয়ারি থেকে নিয়ে আজকের এই 5 জানুয়ারি আজও পর্যন্ত রাস্তা পার হওয়া যায় না। আজকের ডিজে বক্স তুলে গাড়ির উপরে ডিগ ডিগ করে আজকের কাঁপাতে কাঁপাতে পিকনিক করতে যাচ্ছ। একটাবার কি স্মরণ করেছো যদি ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তুমি যদি স্পটে মারা যাও তাহলে তোমার অবস্থাটা কি হবে? তুমি কোথায় যাবে? আল্লাহর জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? একটাবার কি স্মরণ করেছো? ডিগ ডিগ করে কাঁপাতে কাঁপাতে যাচ্ছ, তোমাকে যখন কবরে শোয়ানো হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হবে, 3 মুঠো করে মাটি দিয়ে যখন সব ব্যক্তি, আল্লাহ রাসূল বলেছেন নামাজ হলো তোমার জান্নাতের চাবিকাঠি। তাহলে এই নামাজ ছাড়া কোনো গতি নেই। সেই নামাজকে নিয়ে দুটো ছন্দ গাইবো, মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা নামাজ কালাম পড়েন না তাদের জন্য, তারপর ইনশাআল্লাহ একই হুদিনারি মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব শোনাবো আপনাদেরকে। দেখেন এই নামাজ কতটা ইমতিহান আমাদের জন্য রাখে, নামাজ কতটা আমাদের জন্য জরুরি, কবি ছন্দের মাধ্যমে লিখে, মনোযোগ দিয়ে শুনবেন। দুই কুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। দুই কুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। চাও পেতে যদি ওই জান্নাত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো। নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। দুনিয়ার মহমায় পড়ো না, দুনিয়া তোমার নিচে খেলো না। দুনিয়ার মহমায় পড়ো না, দুনিয়া তোমার নিচে খেলো না। থাকবে না বেঁচে চিরকাল গো, থাকবে না বেঁচে চিরকাল গো। নামাজ ছাড়া যে সব বেকার গো। দুই কুলে কি হবে তোমার গো, দুই কুলে কি হবে তোমার গো। না পেলে খোদার রহমত গো, না পেলে খোদার রহমত গো। পয়লা জানুয়ারি থেকে নিয়ে আজকের এই 5 জানুয়ারি আজও পর্যন্ত রাস্তা পার হওয়া যায় না। আজকের ডিজে বক্স তুলে গাড়ির উপরে ডিগ ডিগ করে আজকের কাঁপাতে কাঁপাতে পিকনিক করতে যাচ্ছ। একটাবার কি স্মরণ করেছো যদি ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তুমি যদি স্পটে মারা যাও তাহলে তোমার অবস্থাটা কি হবে? তুমি কোথায় যাবে? আল্লাহর জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? একটাবার কি স্মরণ করেছো? হ্যাঁ, ডিগ ডিগ করে কাঁপাতে কাঁপাতে যাচ্ছ, তোমাকে যখন কবরে শোয়ানো হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হবে, 3 মুঠো করে মাটি দিয়ে যখন সব ব্যক্তিগুলো 40 কদম চলে যাবে, মন কান্নাকির ফারিস্তারা নামবে, ওঠো। ডিজেতে খুব বাজাচ্ছিলে, ডিজে করতে করতে তো কবরে এসছো, বলো তো তোমার রব কি, তোমার ধর্ম কি, তোমার নবী কে বলো। ঈমান আমল থাকবে তবে তো বলতো বেঈমান হয়ে মরেছে, ঈমান আমল থাকবে তবে তো বলতে পারবো, ঈমান আমল যদি না থাকে হায় আফসোস, হায় হায় আমি জানি না তোমরা আমার সামনে আসবে না, হে মন কান্নাকির ফারিস্তারা তোমরা সরে যাও, তোমরা আমার সামনে আসবে না, তোমাদের চেহারা দেখে ভয় হয়। তখন ফেরেশতারা বলবে আল্লাহ এ ডিজে বাজানো মাল, আল্লাহ বলবে তোরা চলে আয়। মন কান্নাকির ফারিস্তারা চলে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবে কানার কালা দুই ফেরেশতা ঢোক ঢোক, তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি, ও যেমন ডিজে বাজিয়ে বাজিয়ে দুনিয়ার মাটি কাঁপিয়েছিল, তোরা দুইজন মিলে এবার ওর একটু ডিজে বানিয়ে একটুখানি কবরের মাটি কাঁপা, আমি আল্লাহ বসে বসে একটু দেখি। আহা, নামাজ, নামাজ কি তোমার জন্য যদি একটাবার বুঝতে, তাহলে আজকের এই মসজিদের এক কাতার হতো না, মসজিদে আজকের জায়গা দেওয়া যেত না। তাই কবি লিখছে দেখেন, দুনিয়ার মহমায় পড়ো না, দুনিয়া তোমার নিচে খেলো না। দুনিয়ার মহমায় পড়ো না, দুনিয়া তোমার নিচে খেলো না। থাকবে না বেঁচে চিরকাল গো, থাকবে না বেঁচে চিরকাল গো। নামাজ ছাড়া যে সব বেকার গো। দুই কুলে কি হবে তোমার গো, দুই কুলে কি হবে তোমার গো। না পেলে খোদার রহমত গো। চাও পেতে যদি ওই জান্নাত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো। নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। নামাজে হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে।
নামাজ শুধু তোমাকে জান্নাতে নিয়ে যাবে তা নয়, এই নামাজ এমন একটা জিনিস, বাড়িতে অশান্তি চলছে, কাজবাজ হয় না, তোমার অবস্থা খুব খারাপ, বাড়িতে আজকের অনাটন যাচ্ছে, অভাব যাচ্ছে, বাড়িতে অশান্তি, মনে শান্তি নেই, আল্লাহর ঘরে চলে যাও, আল্লাহর ঘরে যাও, গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে একটা বার কেঁদে দেখো, তোমার সব পেরেশানি আল্লাহ দূর করে দেবে। এই নামাজ তোমার সুখ শান্তি ফিরিয়ে আনতে পারে, এই নামাজ তোমার পেরেশানি ফিরিয়ে আনতে পারে। কবি লিখছে পেরেশানি দূর করে দিতে পারে। কবি লিখছে দেখেন, নামাজে হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবই, নামাজে হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবই, নামাজ তুই কোলে পড়ো পার গো, নামাজ তুই কোলে পড়ো পার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, তুই কোলে কি হবে তোমার গো, তুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। নামাজ ছাড়া কোনোদিন জান্নাতের আশা করা যায় না। আজকের যদি আপনি এখানে একটা ভালো জায়গায় বসে আছেন, এটা হলো বেহেশতের বাগান, এই বাগানে যদি আপনি মারা যান, এখানে আল্লাহ রাসূলের কথাবার্তা হচ্ছে, আপনি যদি এখানে মারা যান আপনি জান্নাতি। বেহেশতের বাগানে বসে মারা গেলে তো এমনি জান্নাতি হয়ে যাবে, তাই না? তবে এক্ষুনি যদি আমরা এই যে একটা পিকনিক করতাম, ডান্স হাঙ্গামা করতাম, আমার ভাইগুলো যদি গজলের মাহফিল না দিয়ে এখানে যদি জি বাংলা জি সিনেমা থেকে একটা ডান্সার বা একটা গায়ক এনে যদি আজকের গান হতো, তাহলে এই জায়গার মানুষ যদি এক্ষুনি মারা যেত, তার অবস্থা কি হবে? সে কোনোদিন জান্নাত পেতে পারে? শেষ কথায় কবি লিখছে দেখেন, জান্নাতের আশা করো কি করে, খোদার ইবাদত বান্দেগি ছেড়ে, জান্নাতের আশা করো কি করে, খোদার ইবাদত বান্দেগি ছেড়ে, মরণ গেলাও করে শরণ গো, মরণ গেলাও করে শরণ গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, তুই কোলে কি হবে তোমার গো, তুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। মাশাআল্লাহ শুনলেন কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে ছেড়ে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনে ছেড়ে অন্য কেহ নয়, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যে দুজন কেমন ভালোবেসেছিল। আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিতে গেল,
রাত তখন 1টা বাজে কি 2টো বাজে। এই রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো দিনের দাওয়াত দিয়ে। বাড়িতে এসে দরওয়াজা ছিল, দরওয়াজা, এই দরওয়াজায় একবার এরকম টোকা মারতো। কোনোদিন আল্লাহ রসুল এইরকম 2বার টোকা মারতে হয়নি, একবার টোকা মারবে সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বলছে, ও খাদিজা তুমি কি রাত্রেবেলা ঘুমাও না? আমি একবার টোকা মারার সাথে সাথে কেমন করে দরজা খুলো খাদিজা, ও খাদিজা তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পায়গাম্বার, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না, খুব পেরেশানিতে থাকি, খুব টেনশন হয়, চিন্তা হয়, না জানি কাফেরেরা আপনার উপর হয়তো হামলা করেছে, কাফেরেরা আপনার উপর আক্রমণ করেছে, এই চিন্তায় আমি ঘুমোতে পারি না। আমি খাদিজা সারা রাত জেগে বসে থাকি, আপনার অপেক্ষা করি। আমার মায়েরা পারবেন? কোন ছেলে যদি রাতে 1টার সময় কাজ থেকে বাড়ি আসে, দরজা নক করা দূরের কথা, ঘুষি মেরে মেরে দরজা ভেঙে গেল, ফেটে গেল, হ্যাঁ, আমার আঙ্গা মায়ের আসে ঘুম আর ভাঙে না, সেই জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, বুঝলেন না কেমন ভালোবেসে ছিল আল্লাহ রাসূল আর খাদিজা। কবির ইচ্ছা দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একদিন রাসূল বাড়িতে এলো, এরকম দরজা নক করেছে, দরজাটা খুললো খাদিজা, খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল দেখছে আম্মাজান খাদিজার জামাটা এমন অবস্থায় ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না, এমন জায়গা থেকে ছিঁড়েছে জামাটা, কোনো সেলাই করার কোনো জায়গা নেই। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজার এই অবস্থা দেখে আর নিজেকে ধরে রাখতে পারলো না, হাউ হাউ করে কেঁদে ফেললো। খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বার এত জায়গা জমি, এত সয় সম্পত্তির মালিক তোমরা, আজকের দেখো আমাকে বিয়ে করে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছেঁড়া, আমি জামাটা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না, সব সোনাদানা এনে আমার রাস্তায়, আমার আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায় তুমি সব ব্যয় করে দিলে, আজ তোমার এই অবস্থা। ও খাদিজা ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, তবে 3টা আবদার আছে, রাখবেন? কি আবদার? খাদিজার প্রথম আবদার ছিল, আল্লাহ রাসূলকে বলছেন আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব, দোকান থেকে কাফন কিনে আমাকে পড়ালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে পড়াতে হবে। দ্বিতীয় আবদার কি? আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে নেমে কবরের 4-5টা একটুখানি হাঁটবেন, কেননা কবর যখন আমাকে আযাব দেবে, আমাকে পিষ্ট করতে থাকবে, আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে পিষে দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, আপনি বাড়ি যেতে পারবেন না। এই 3টা আবদার আমার রাখতে হবে। আল্লাহ রাসূল বলছে, খাদিজা আমি তোমার 3টে আবদারই রাখলাম, চলো আজ আমি তোমার 3টা আবদার কবুল করে নিলাম। আম্মাজান খাদিজার এই আবদারগুলো কবুল করার পর কি অবস্থা হচ্ছে দেখেন। বিবি বলে ও গো স্বামী, মরণের পরে কবর শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবে ঘেটে ঘেটে, কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়।
ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আপনার দোকান থেকে কাফন আনলে হবে না, জুব্বা কাফন করতে হবে। আল্লাহ রাসূল জুব্বা কাফন করে আম্মাজান খাদিজাকে পরানো হলো। দ্বিতীয় নম্বর আপনার কবরে নামতে হবে। আল্লাহ রাসূল কবরে নামলো, চতুর্পাশটা একটু হেঁটে আল্লাহ রাসূল যখন কবর থেকে উঠে আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর এই মুখটা, যারা মারা যায় আমার ভাইয়েরা জানে এই মুখ কোন দিকে রাখতে হয় আপনারা জানেন তো? যখন কবরে একটা ব্যক্তিকে শোয়ানো হয় মুখ কোন দিকে থাকে? পশ্চিম দিকে। একটা মৃত মানুষকে যখন কবরে দাফন করা হয় মুখকে পশ্চিম দিকে রাখা হয়। তো আম্মাজান খাদিজাকে যখন কবরে শোয়ানো হলো, আম্মাজান খাদিজার এই মুখটা যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হয়, আবার একবার মুখটাকে নিয়ে আবার পশ্চিম দিকে ঘোরানো হয়, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। এরকম করে তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, কিন্তু পশ্চিম দিকে ঘুরছে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর কাছে খবর পাঠালে, আমার হাবিব চিন্তার কিছু নাই, চিন্তা করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক। খাদিজা দ্বীন ইসলামের জন্য আজকের আমি আল্লাহ আমার জন্য নিজেকে এত কষ্ট দিয়েছে, এত কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপরে অনেক অনেক খুশি হয়ে গেছি। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা আল্লাহ পাকের সঙ্গে আম্মাজান খাদিজার, কি ভালোবাসা। ওই জন্য প্রশ্ন করলাম আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল? এই সেই মহিলা, এই সেই নারী খাদিজা, আম্মাজান খাদিজাতুল কুবরা, যাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছিল। শেষ কথায় কবি লিখছে দেখেন, যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি কালাম। আমার ভাইদের রিকোয়েস্ট, সূর্য ওঠে কে দেয় আলো, এবং প্রভু তুমি বলেছো রসুল দেবে না। অনেকক্ষণ ধরে বলছে ভাইরা, প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না, হামজা জারি খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না, হামজা জারি খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না, ওমরের রাশিদার সেই খিলাফত ফিরিয়ে দেবে না, আলোর শাফাত কে 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 আদার রাত, বলনি দেবে না, ওমরের রাশিদার সেই খিলাফত ফিরিয়ে দেবে না, আলোর শাফাত কে 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 আদার রাত। পৃথিবীতে তুমি কবু দেবে না, পৃথিবীতে তুমি কবু দেবে না, খুলে সংসারে দো বলনি দেবে না, হামজা জারি খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না, হামজা জারি খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, পৃথিবীর চারিদিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা মুসলমানের
রে আগাজারিতে বাতাসে বিষাদা পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মুসলমানের আগাজারিতে বাতাসে বিষাদা পুনরায় বাঁচাও গো মোরা পুনরায় বাঁচাও গো মোরা কাটো আধারে গো বলতে দে না সাসারে খালি দিদি জয় সময় প্রভু তুমি বলেছো সোর দেবে না বলতে দে না বলতে দে না সাসারে খালি দিদি জয় সময় প্রভু তুমি বলেছো সোর দেবে না প্রভু তুমি বলেছো সোর দেবে না প্রভু তুমি বলেছো রসুল দেবে আর কি ফরমাইশ